মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলার ব্রেকফাস্টে করেছিলাম ডালিয়া আর আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ফ্রাই করেছিলাম, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোল। মাছের ঝোল বলতে এটা আজকে হবে শোল মাছ। শোল মাছটাকে আলু বেগুন ডাঁটা দিয়ে ঝোল করে নিলাম। আর এটা করছি মিষ্টুর জন্য আমি চিকেন মাঞ্চুরিয়ান, যেটা মিষ্টুর খুব ফেভারিট। তো যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম আর এবার মাঞ্চুরিয়ানগুলোও ছেড়ে দিলাম। তো আমার মাঞ্চুরিয়ান রেডি, তো তোমাদের সামনে সার্ভ করলাম। দেখো তো কেমন হয়েছে মাঞ্চুরিয়ানটা। মিষ্টু বললো খেয়ে খুব নাকি সুন্দর হয়েছিল। যাই হোক, চলো আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি। তো এটা ঢাকাঢুকু দিয়ে রেখে দিলাম। এবার চলো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে দিই। যাই হোক, সেরকম কিছু তো রান্না করিনি আজকে। তো এখানে এই যে দেখিয়ে দিলাম আমি আমার সেই মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই দেখো, এই হচ্ছে সেই চিকেন মাঞ্চুরিয়ান লাল লাল। আর এইখানে আছে কালকের ডাঁটা চচ্চড়ি, আর এই যে পাট শাক, এটা কিন্তু আজকেই করেছিলাম। আর এই যে সেই আলু ডিমের ভুজিয়াটা। আর এই দেখো, এদিকে আছে আলু আর মিষ্টি কুমড়ো ভাজা, আর নিচে রয়েছে কয়েকটা মাঞ্চুরিয়ান। তো আমার সমস্ত রান্নাবান্না রেডি। আর এটা হচ্ছে কালকের ডাল। তো এদিকে সমস্ত বাসন কোসন আমি মেজে নিয়েছি। আর এই দেখো, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর সিঙ্কও পরিষ্কার, সমস্ত বাসন কোসন তো মাজা কমপ্লিট। তো স্নান করে আমি চলে আসলাম ঘরে, আর একটু মেখে নিচ্ছি মুখে ক্রিম। আরে শীতের ক্রিম মাখবো না গরমের ক্রিম মাখবো কিছুই বুঝতে পারছি না। ছাতা এত গরম, আজকে যেহেতু মেঘলা একটু দিনটা, সেটা পরের কথা, কিন্তু মুখ টানাই তো বন্ধ যাচ্ছে না। আমারই কি শুধু টানে না সকলের টানে কি জানি, আমি তো বাবা কিছুই বুঝি না। যাই হোক, মাথাটা আঁচড়ে নিলাম আর একটু কপালে সিঁদুরও পরে নিলাম। তো চলো এবার রান্নাঘরে যাই। আজকে না দইও পাতা হয়নি, লাস্সিও বানানো হয়নি। যাই হোক, যে কোনো একটা তো সেরে রাখি। তো ভাবলাম না, দইটাই পেতে রাখি। আসলে ফ্রিজ খুলে দেখলাম প্যাকেটে যে দইটা ছিল সেটা শক্ত হয়ে গেছে, যে কারণের জন্য দইটাই পেতে ফেললাম। তো চলো দইটা রেখে দিই। এখন বাজে 2:10। আমার স্নান হয়ে গেছে, ওদিকে মেয়ে গেছে ওপরে জামা কাপড়গুলো মেলবে, পুজো দেবে, দেন নিচে আসবে। কিছু জামা কাপড় আছে কালকে, সেগুলো নিয়েই আসবে। আর আমি স্নান করে এই জাস্ট এলাম, এসে দইটা পাতলাম আর ভাতটা গড় দিলাম। তো একটু পরে খেতে বসবো, মানে মেয়ে নামলে খেতে বসবো। আর আজকে তো তোমাদের সাথে রান্নাবান্না ঠিকমতো শেয়ারই করতে পারলাম না। আসলে একটু চিন্তা হচ্ছিল কি, ভিডিওটা আপলোডের ব্যাপার ছিল, তো ওইগুলোর জন্য একটু চিন্তায় ছিলাম। যাই হোক, ওগুলো সব হয়ে গেছে, ভিডিও ঠিক টাইমলি যাবে। আর এই তো চলো, মিষ্টু মনে হয় হয়ে গেছে ওদিকে, এবার খেতে বসবো। তো বন্ধুরা, আমরা খেতে বসে বললাম। মিষ্টুকে দিয়েছি এখানে চিকেনের মাঞ্চুরিয়ান, ভাত, আর ওই চিকেনটাই ভাজা, মানে যে পকোড়াগুলো করেছিলাম ওগুলো ভাজা। আর এখানে আমি নিয়েছি ভাত আর কালকে পোস্ত, আর নিয়েছি মাছের ঝোল, আর এখানে আছে ডাল। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো খেয়ে নিই। ভাত খেয়ে বিশাল বড় একটা ভাত ঘুম দিয়ে উঠলাম। আর এখানে আমি লাস্সিটা বানিয়ে নিয়েছি, ভেবেছিলাম খাবো, কিন্তু খাওয়ার হয়নি। তো মিষ্টুকে বললাম তুই যদি খাস খা, আর আমাদের জন্য একটু চা করে দে। তো এ দেখো, নিজের জন্য লাস্সি ঢেলে নিচ্ছে, আর বাদবাকি লাস্সিটা ওই পরে ফ্রিজে রেখে এসেছিলো। যাই হোক, এ দেখো ওগুলো লাস্সি নিয়ে চলে গেল, আর লাস্সিটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছে। ওই যে বলেছিলাম না চা বানিয়ে দিতে, তো চাটা ভালোই বানিয়েছিল, কিন্তু চা পাতাটা একটু কম দেওয়া হয়েছিল, যে কারণের জন্য লিকারটা কম কম লাগছিল। তো এই যে বাবা আর মা দুজনের জন্য ও 2 কাপ চা করে দিয়েছে। তো আমি আমার বরকে বললাম তুমি কি বিস্কুট খাবে, বললো না। তো ওকে শুধু চাটাই আমি সার্ভ করেছিলাম। আর আমি কিন্তু বিস্কুট ছাড়া চা খাই না, বিস্কুট হোক মুড়ি হোক কিছু একটা খাই, বিস্কুটই বেশিরভাগ সময় খাই। যাই হোক, আমি আমার চা নিয়ে বসে বললাম বিস্কুট দিয়ে, আর ও তো সেই চানাচুর দিয়েই চা খেলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ। তো ওপরে গিয়ে সন্ধ্যে দিয়ে আসলাম, জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর এখন চা নিয়ে বসলাম। তো এখন চা খাবো, চলো চাটা খাই। আজকে কিন্তু ভালো একটা ঘুম দিয়েছি। ঘরে দুধ আছে, কলা আছে, সেই নারকেলের ইয়েগুলো আছে, এই জন্য দেখো সিন্নি বানিয়েছি। এই যে এটা ময়দারই কৌটো। তো সিন্নি খাচ্ছে, আর মিষ্টি এখন খাবে চিকেনের কোনো একটা কিছু। আর আমাকে কৌটো দেখাতে এসছে যে কোনটাই রাখবো কোনটাই রাখবো। এটা ময়দারই কৌটো, এটা আটা, এটা ময়দা নয়, ময়দা গোলাপি কারিতে। তো আমি এখন এই দেখো সিন্নি খাচ্ছি, আমার বেশ ভালোই লাগে সিন্নি টিন্নিগুলো। চলো খেয়ে নিই, বাবা ফোন করছে, একটু কথা বলি।
বেলার চা খাওয়ার পর্ব তো মিটলো, তারপরে এসেছিল শিব ঠাকুরের নাচ। তো সেই শিব ঠাকুরের নাচও দেখে নিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার আবার ভালো লাগে না, কি মানে ধেই ধেই করে এসে নেচে যায় কে জানে, কিছুই বুঝি না। যাই হোক, মেয়ে যখন ছোটোবেলায় ছোটো ছিল তখন খুব বায়না করতো, ও মা আমাদের বাড়িতে আসে না কেন, আমাদের বাড়িতে আসে না কেন। আসতো তো আমাদের বাড়িতে সব সময়। যাই হোক, ও ঘুমিয়ে পড়তো তখন, সেই কারণের জন্য ও দেখতে পারতো না। তো যাই হোক, এখন ও নাচ পছন্দ করে না, এখন বলো মা কী এগুলো নাচে গো। তো যাই হোক, সেই নাচ ফাচ দেখার পরে সিন্নি বানিয়ে নিয়েছিলাম আজকে, সিন্নি খেলাম। তো সিন্নি খেতে খেতে বাবা করলো ফোন, মায়ের সাথে বাবার সাথে একটু ফোনে বকবক করে গল্প করে নিলাম। দেন আমি চলে এসেছি ঘরে। বিছানাটার অবস্থা যা হয়েছিল মানে দেখে যেন পাগল পাগল লাগছিল। আর এতগুলো জামা কাপড় ছিল, ওপর থেকে মিষ্টু নামিয়ে নিয়ে এসেছিলো, সমস্ত জামা কাপড় এখানে আগোছালো হয়ে পড়েছিল। তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম, মানে কোনো রকম আর কি। যাই হোক, আর তোমরা 3টে বালিশ দেখছো না, গতকাল রাত্রে এসি চলেছিল, তাই বড় এ ঘরেই ছিল। তো ওর বালিশটা এখানেই রয়েছে। আসলে বেচারা মানুষটা দুপুরবেলা সেইভাবে শুতে পারিনি, একটুখানি শুয়েছিল। যাই হোক, এই দেখো এদিকে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। এই জামা কাপড়গুলো যে আমি নিলাম এগুলো যাবে ওই ঘরে, আর কিছু জামা কাপড় যাবে ছোটো আলমারিতে। তো যে কারণের জন্য আমি ওই ঘরে জামা কাপড়গুলো রেখে আসলাম, রেখে এসে ছোটো আলমারিতে জামা কাপড়গুলো তুলে দিলাম। আর মিষ্টুর বইটা বিছানার ওপরেই ছিল, ওটাও সরিয়ে রাখলাম। আর এই দেখো এখানে করছে, এটা কিন্তু মিষ্টু রান্না করছে, আমি না। ও সকালবেলা আমি একবার করে দিলাম, তারপরেও হয়নি, আবারও নিয়ে বসেছে সেই একই রান্না। যাই হোক, রান্না বান্না করার পরে বলছিল মা তোমার মতন অত ভালো হয়নি, আসলে ওর চিকেনটা একটু ড্রাই হয়ে গেছিলো। যাই হোক, দেখে তো বেশ ভালোই লাগছিল। তো এই দেখো চিকেনটা পুরো রেডি, ফুটেও গেছে, এবার নামিয়ে নিচ্ছে। তো দেখো নামিয়ে নিক, ও সার্ভ করুক, তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। আমার তো বেশ দেখে ভালোই লাগছিল, যদিও আমি চিকেন খাই না, তো তাই পার্থক্য বুঝবো না যে কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে। তো এটা পড়েই ছিল পুরোটা, কোনো মানে একটুও খাওয়া হয়নি। ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম। ও বললো মা তোমার চিকেনটাই দাও, এটা থাক, এটা না হয় কালকে খাবো। বাজে 9টা বাজতে 10। আরেকজনের এখন সারা সন্ধে ধরে চিকেনের কি ছাতা মাথা করলো জানি না, আমি ওই বেলায় করে দিলাম, তাও হয়নি। এবেলায় আবারও করলো, নিজে হাতে করলো, করে বলছে মা তোমার মতন তো হয়নি। মানে আমারটা একটু হালকা গ্রেভি গ্রেভি ছিল, বাট ওটা ড্রাই হয়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক, এখন বাসন মাজছে, দেখো এখন বাসন মাজতে বসেছে। কেন? ওই যে আমি আরেকদিন ভিডিওর মধ্যে বলেছিলাম যে খুব নোংরা করে, তাই এই যে টেবিলটা মোটামুটি পরিষ্কার করেছে, দিয়ে এখন বাসন মাজতে বসেছে। গ্যাসও মুছবি নাকি? ও আচ্ছা, সব করে দেবে। আমি কিন্তু বলেছিলাম ওকে যে করতে হবে না, রেখে দে। আমি এখন তাই করি, শোয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চেঞ্জ করে শুয়ে পড়ি। তো শুনলো না, বললো না না আমি নোংরা করেছি, আমি করে দিই। কর আর কি, শিখুক, কাজ শেখাও ভালো। আর দেখো আমি তোমাদের বলছিলাম আমি দুপুরবেলা দই পাতি এই কারণে যাতে রাতের মধ্যে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি। দেখো কি সুন্দর দইটা হয়ে গেছে, কিন্তু পুরো কমপ্লিট। তো এখন দইটাকে ফ্রিজে ঢোকাবো, দুধটাকেও ঢোকাবো, আজ আর কেউ দুধ খাবে না। মাছ আছে, মাছ তো ওই বেলায় আমি একা খেয়েছিলাম, ওরা তো খায়নি। মাছ রয়েছে, তারপর চিকেনের ওই ছাদা মাথা করলো ওইগুলো রয়েছে, ও বালারটাও রয়েছে। তাই বললাম একটা খা আর একটা রেখে দে, চলো ফ্রিজে ঢুকিয়ে দিই দইটা, দুধটাও ঢোকাতে হবে। চলো এবার একটু বসবো, কে কখন খাবে। 9:30 বাজে, খেতে বসে পড়লাম। মা মেয়ে মিলে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, উনি ঘরে চলে গেছে। আর এখন আমরা মা মেয়ে খাচ্ছি। তো মেয়েকে দিয়েছি এই যে চিকেনের যে দুপুরবেলা করেছিলাম ওইটা দিয়েছি, দেখো এখানে দুটো ভাজা চিকেন দিয়েছে, আর এখানে দিয়েছি মাছের ঝোল, আর ডালটা রয়েছে, যে খাই খাবে না খাই না খাবে। আমি যে চচ্চড়ি মাছ আর ডাল নিয়ে বসে পড়েছি। চলো ডিনারটা করে নিই, এখন লাঞ্চ বলতে যাচ্ছে না। বন্ধুরা এখন বাজে 12:55, মানে 1টা। আরেকজন এই যে আমার পাশে বসে বসে করছে, আর আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি। তো এখন আজকে মশারি টাঙানো হয়নি, এখন মশারিটা টাঙাবো, দেন শুয়ে পড়বো। বাবা টাঙিয়ে দিবি না আমি টাঙাবো? দিবি? ওই টাঙাই। তাই বললাম দিবি না, দেও, করে নেবো। বলছি না না দেবো। তো চলো আজকের ভিডিওর মধ্যে দেখানোর মতন কিছু নেই। সারাটা দিনই তো মেঘলা মেঘলা গেল, কেমন একটা দিন গেল। সন্ধ্যেবেলা আবার ওই শিব ঠাকুরের নাচ এসেছিল, ওগুলো কি শিব ঠাকুরের নাচ বলে না ভূতের নাচন বলে আমি জানি না। যাই হোক, একটু ধেই ধেই করে নেচে গেল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর কি, আজকে একটু বেরোনোর দরকার ছিল সন্ধ্যাবেলা, বেরোনো তো আজকে হলো না। দেখি কালকে যদি সময় সুযোগ পাই তাহলে কালকে বেরোবো। এই তো চলো আজকের মতন গুড নাইট, টাটা টাটা।